আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত হিসাবে পরিচিত আয়াতুল কুরসি। হ্যাঁ, যাকে আজমুল আয়াত বা সর্বশ্রেষ্ঠ আয়াতও বলা হয়। ঠিক। আর এর সাথে জড়িয়ে আছে সহি বুখারীর একটা অদ্ভুত ঘটনা, যেখানে স্বয়ং শয়তান এই আয়াতের ক্ষমতা স্বীকার করতে বাধ্য হয়েছিল। ঘটনাটা আসলেই দারুণ। চলুন এটা নিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, ঘটনাটা তো আমাদের অনেকেরই জানা। সাহাবী আবু হুরায়রা জাকাতের সম্পদ পাহারা দিচ্ছিলেন, আর এক চোর পরপর 3 রাত এলো। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে, তিনি তো একজন জ্ঞানী সাহাবী ছিলেন, তাহলে প্রথম দুবার কেন ছেড়ে দিলেন চোরটাকে? এটা একটা খুব ভালো পয়েন্ট। কারণটা ছিল চোরটা প্রতিবারই এমন এক কারণ দেখাচ্ছিল। দারিদ্র্যের কথা বলছিল, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। পরিবারের ক্ষুধার কথা, নিজের অসহায়তার কথা। তো আবু হুরায়রার মায়া হয়। কিন্তু তৃতীয় রাতে? তৃতীয় রাতে তিনি আর ছাড়েননি না। যখন সে আবার ধরা পড়ল, তখন আবু হুরায়রা নিশ্চিত হলেন যে না, এবার একে নবীজির কাছে নিয়ে যেতেই হবে। আর ঠিক তখনই যখন ধরা পড়ে গেল, সে তার শেষ অস্ত্রটা ব্যবহার করলো, তাই না? হ্যাঁ, একটা প্রস্তাব দিল, মুক্তির বিনিময়ে জ্ঞান। ইন্টারেস্টিং। কি সেই জ্ঞান? সে বলল যে আমাকে যদি ছেড়ে দেন, আমি আপনাকে এমন একটা জিনিস শিখিয়ে দেব যা আপনার অনেক কাজে আসবে। আচ্ছা। সে বলল, যখন বিছানায় ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত থাকবে এবং শয়তান কাছে আসতে পারবে না। একদম। এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। শয়তান নিজেই নিজেকে তাড়ানোর উপায় বলে দিচ্ছে। তো পরদিন সকালে নবীজি কি বললেন এটা শুনে? নবীজি তো সব শুনে মুচকি হাসলেন আর বললেন যে দেখো, সে হলো মহামিথ্যুক, কিন্তু এই কথাটা সে সত্যি বলেছে। আর তারপরেই তিনি পরিচয়টা প্রকাশ করলেন যে ওই চোরটা আসলে স্বয়ং শয়তান ছিল। তার সবচেয়ে বড় প্রতারক সেই কিনা সুরক্ষার সবচেয়ে বড় সত্যটা বলছে। এটা তো একটা প্যারাডক্স। ঠিক। আর এখান থেকেই তো মূল শিক্ষাটা আসে যে সত্যটা কার মুখ থেকে আসছে সেটা বড় কথা না, সত্য নিজেই শক্তিশালী। আয়াতুল কুরসির ক্ষমতাটা এতটাই অপ্রতিরোধ্য। তাহলে প্রশ্ন আসে, কেন আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে? এর শক্তিটা কোথায়? এর শক্তিটা এর ভেতরের কথাগুলোর মধ্যেই আছে। এখানে আল্লাহর প্রায় 9টা গুণ বা সিফাতের কথা বলা আছে। যেমন ধরুন, শুরুতেই বলা হচ্ছে আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। হ্যাঁ, কিন্তু আমার কাছে এর পরের অংশটা আরো বেশি গভীর মনে হয়, যেখানে বলা হচ্ছে তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। এই অংশটা আমারও খুব প্রিয়। এর মানে তো শুধু এই না যে আল্লাহ কখনো ক্লান্ত হন না। না, এর থেকে অনেক বেশি কিছু। এটা একটা ভরসার জায়গা, যে আমরা যখন ঘুমিয়ে পড়ি, যখন আমরা অসচেতন থাকি, তখনও যিনি এই মহাবিশ্বের রক্ষক, তিনি এক মুহূর্তের জন্য অমনোযোগী নন। রাইট, সুরক্ষাটা একদম সার্বক্ষণিক। একদম। এরপর আবার বলা হচ্ছে তার যে কুরসি বা আসন, সেটা আসমান ও জমিন সবকিছুকে পরিবেষ্টন করে আছে। তো ভাবুন একবার, যার ক্ষমতার পরিধি এত বিশাল, তার কাছে আশ্রয় নিলে আর ভয়টা কিসের? তার এই গুণগুলো শুধু আল্লাহর প্রশংসা নয়, এগুলো আমাদের জন্য এক ধরনের আশ্বাস, একটা রিঅ্যাসুরেন্সের মতো কাজ করে। ঠিক ধরেছেন। যখন কেউ এটা পাঠ করে, সে আসলে এই মহাজাগতিক ক্ষমতার কথা নিজেকে মনে করিয়ে দেয়। আর এ কারণেই এর কার্যকারিতা শুধু রাতের সুরক্ষায় সীমিত নয়। ও আচ্ছা, আরও কিছু উপকারিতা আছে? হ্যাঁ, অন্য হাদিসে আছে যে প্রতি ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। তার প্রতিবার পাঠের মাধ্যমে পাঠক আল্লাহর সার্বভৌম ক্ষমতার কথা স্মরণ করছে। একদম। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়, তাই না? কি সেটা? নির ক্ষমতাকে স্বীকার করে এবং সেই সত্যিটা বলতে বাধ্য হয়। তাহলে এটা স্রষ্টার বাণী আর আমাদের এই যে বাস্তবতা, এর সম্পর্কটা নিয়ে কি বলে? এটা আসলেই গভীরভাবে ভাবার মতো একটা বিষয়।